সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রংপুর শাপলা হলে তুফান মুভি দেখতে গিয়ে ফেরার পথে যে অবস্থা, বিপদে পড়লাম। এই হলো রংপুরের অবস্থা। কামাল কাসনা বাস স্ট্যান্ড, রাস্তাঘাট সব ব্লক। রিস্কাওয়ালা মামাকে বারবার বললাম যে এদিকে যায়েন না, সে তো আর শুনলো না। সে এই যে ঢুকাই দিল। সেও বিপদে পড়লো, আমাদেরকেও বিপদে ফেলাইলো। আসলে বলতে কি, আমাদের রংপুর শহর শুধু বিভাগেই নাম। কাজ কাম কোনো বিভাগ এই নামের মধ্যে পড়ে না। এই হলো রাস্তাঘাটের অবস্থা, আপনারাই দেখতেছেন। বাস স্ট্যান্ডটা এখানে কি থাকা কি উচিত হয়েছে বলেন? এত সুন্দর টার্মিনাল বাস স্ট্যান্ড আছে, তারপরেও একটা চিপার মধ্যে বাস স্ট্যান্ড রাখে দিচ্ছে, ঢাকা বাস স্ট্যান্ড। এইটা কি ঠিক? আরেকটা রিক্সাওয়ালা মামা এসে বলল যে আপনি ওদিকে যায়েন না, ওদিকে পুরোটাই জাম। তো মামাটা অনেক ভালো ছিল, বারবার বলতেছে আপনাকে ওদিকে যায়েন না, আমি ওদিক থেকে আসলাম, পারলে আপনি গাড়িটা ঘুরায় নেন। আমিও বারবার বললাম, হ্যাঁ মামা, আপনি গাড়িটা ঘুরাই নেন, আর কিছুই করার নেই। এতক্ষণ হলে আমরা বাসায় যাইতাম, হোক, কি আর করার। আপনাকে বললাম, আপনি শুনলেন না, মানে আপনিও বিপদে পড়লেন, আমাদেরকেও বিপদে ফেলাইলেন। মামা বলতিছে আমি তো জানি না যে এরকম হবে। তো যাই হোক, কপালে লেখা ছিল, আর কি করার। জামেই এখন বসে থাকি। আসলে রংপুরে এই ধরনের কখনো জাম দেখিনি, শুধু শুনছি। তো এই ধরনের জাম হবে ঢাকা শহরে, তো আজকাল রংপুরেও হচ্ছে। তো উন্নতি করার দরকার অবশ্যই, কিন্তু সেই উন্নতিগুলো নাই আর কি। যারা শাপলার দিকে যাচ্ছে তারাই শুধু যে যাইতে পারতেছে, আর যারা টার্মিনাল দিকে যাচ্ছে তারা তো গাড়ি থেমে আছে, একটু নড়তিছে না। আমার রিস্কাওয়ালা মামা বারবার বলতিছে মামা ঘুরাই নেব ঘুরাই নেব। আমি বলতেছি দেখেন, আপনি যদি ঘুরাই নিতে চান নেন। পরে বারবার খালি সুযোগ খুঁজতেছে যে কেমনে ঘুরাই নেওয়া যায়। অবশেষে মামা এই যে রিস্কাটা ঘুরাই নিচ্ছে। ঘুরাই নিয়ে আর কি লাভ, ওই সামনেও জ্যাম। সামনে তো যে অল্প একটু যেই অবশ্য বামে রাস্তা, গেলেই ফাঁকা পাবো। অবশেষে মামা ঘুরাই নিল, তাও সামনে তাও ঘুরাই নিয়ে লাভই করেছি, কারণ সামনে তাও গাড়ি নড়তিছে, পিছনে একবারেই নড়ে না আর কি। আপনারা বলতে পারেন যে আপনার ভাইয়া পাগলা ঘোড়াটা কই? আমার পাগলা ঘোড়াটা অবশ্য বাসায় রেখে আসছি, কারণ আমরা যে হলে যাচ্ছি ছবি দেখতে, ওই হলে অবশ্য নাই, গাড়ি পার্কিং করা অবশ্য কোনো অপশন নাই। এই জন্যে আর কি গাড়ি বাসায় রেখে আসছি। আর আমরা আছি তিনজন, পুলিশ ধরলেই তো মামলা, তা তো বুঝতেছেনি। এই দেখছেন পুলিশ মামু, পুলিশ মামু দাঁড়া হয়ে আছে। অবশ্য পাগলা ঘোড়াটা বাসায় রেখে ভালোই করছি আর কি। তো অবশেষে আমরা আর কি রাস্তাতে ঢুকে পড়লাম। তো ঢুকে কোনো লাভ হলো না, কারণ এই পাশেও আর কি জাম, সব পাশেই আর কি জাম। কারণ এদিকে অতটাও না, এদিকে সামনে অল্প একটু হয়তোবা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পর জ্যাম থেকে বের হলাম। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।